পূর্ব বর্ধমান জেলার মধ্যে একমাত্র কালনার কোয়ালডাঙ্গায় অবস্থিত কার্গিল স্মৃতিসৌধে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো কার্গিল বিজয় দিবস। ২৬শে জুলাই সেই ঐতিহাসিক দিন যেদিন ভারতীয় সেনা ৭৪ দিনের দীর্ঘ লড়াই শেষে ১৯৯৯ সালে শত্রুপক্ষকে পরাস্ত করে কার্গিল বিজয় অর্জন করেছিল। সেই উপলক্ষে রবিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শুধু স্মরণ নয়, দিনভর চলে বিভিন্ন অনুষ্ঠান। এদিন কার্গিল হিরস নামে একটি বইয়ের উদ্বোধন করা হয় মঞ্চ থেকে। পাশাপাশি কোয়ালডাঙ্গা গ্রামে ঢোকার মুখে একটি কার্গিল যোদ্ধা স্মৃতি তোরণ উদ্বোধন করা হয় রবিবার। ভারতবর্ষে ৩টি উল্লেখযোগ্য কার্গিল স্মৃতিসৌধের মধ্যে একটি এই কোয়ালডাঙ্গার সৌধ। স্থানীয় স্তরে হলেও এর গুরুত্ব অনেক। প্রতি বছর এই দিনে শহীদদের স্মরণে বড় পরিসরে আয়োজন হয়। এবছর তৃতীয় বর্ষের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই উদ্যোগের প্রধান সংগঠক কার্গিল যুদ্ধের যোদ্ধা সাব মেজর নরেশ চন্দ্র দাস। তিনি জানান, ১৯৯৯ সালের ২রা মে শুরু হয় যুদ্ধ, আর সেই যুদ্ধ শেষ হয় ২৬শে জুলাই। শহীদ হন ৫২৭ জন সেনা। তাদের আত্মবলিদান স্মরণ করি এই আয়োজন। কার্গিল বিজয় দিবস শুধুই এক উৎসব নয়, বরং এক শ্রদ্ধার নিদর্শন, যেখানে শহীদদের রক্তে লেখা ইতিহাসকে প্রজন্মের পর প্রজন্ম ধরে স্মরণে রাখা হয়। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, MBS নিউজ। আপনারা জানেন, ভারত এবং পাকিস্তান যে ভয়াবহ যুদ্ধ হয়েছিল এবং আমাদের কার্গিল সেক্টরে আমাদের মহান যোদ্ধারা নেতৃত্ব দিয়েছিলেন। তো সেখানে প্রায় ৬০ থেকে ৮৫ দিনের মতো যুদ্ধের অন্তে আমাদের ভারতবর্ষে বিজয় পতাকা উড়িয়েছিল এবং আমাদের যোদ্ধারা আমাদের দেশকে গৌরবান্বিত করেছিল। তো সত্যি আজকের দিনটি ভীষণ আবেগঘন মুহূর্ত। এই দিনে প্রত্যেক ভারতবাসী গর্ববোধ হওয়া উচিত, নিজেদেরকে গর্বিত মনে করা উচিত, কারণ আমরা অসংখ্য আমাদের জওয়ানের আত্মবলিদানের মাধ্যমে এই দিনটিতে ভারতবর্ষ জিতেছিল। তো আমি তাদের প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।